নমস্কার বন্ধুরা। তো আজকে যেটা দেখা গেল যে মার্কেটে প্রথম গ্যাপ আপে ওপেন হলেও কিন্তু মার্কেট শেষমেশ কিন্তু বলা যেতে পারে নেগেটিভেই বন্ধ হয়েছে, যদিও বা গ্রিন ছিল ইন্ডেক্স অর্থাৎ নিফটি 50 বা সেন্সেক্স বলুন। তো আজকে মার্কেট পড়ে যাওয়ার কারণ যেটা শোনা যাচ্ছে সেটা এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করে নেব। তবে ভিডিওটি যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলা যে চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নিতে পারেন। তো যেটা শোনা যাচ্ছে যে আমরা জানি যে গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনার যে ট্যারিফের ব্যাপারটা নিয়ে বা ইউএস বা ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটা হওয়ার কথা শোনা যাচ্ছিল, তার ফলে কিন্তু গতকালই নিফটি পজিটিভে ছিল, সেটা আপনাদের সাথে ভিডিও করে বলেছিলাম। এবং সেই রকম আজকে মার্কেট কিন্তু ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাপ আপে কিন্তু ওপেন হয়েছিল এবং দেখা যাচ্ছে যে গত 1 বছরের বেশি সময়ের পরে কিন্তু নিফটি 26,000 কিন্তু ক্রস করেছিল, কিন্তু বেশিক্ষণ সেটা কিন্তু স্থায়ী হয়নি। দেখা গেল যে আবার সেই 24,800তেই 25,800তেই কিন্তু ফিরে এসছে। তার একটা কারণ শোনা যাচ্ছে যেটা যে এশিয়ান সামিট বলে যেটা সিঙ্গাপুরে হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী, শি জিনপিং অর্থাৎ চীনের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প, এই তিনটে সুপার পাওয়ার বলা যেতে পারে, আপনার একসঙ্গে সাক্ষাৎকার হওয়ার কথা ছিল। তো যেটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের ভারতের তরফ থেকে কিন্তু মোদিজি কিন্তু এটা স্কিপ করছেন এই ট্যুরটা। সাথে সাথে দেখা যাচ্ছে আপনার চায়না থেকেও কিন্তু শি জিনপিং কিন্তু জয়েন করছে না এশিয়ান। সেখানে দেখা যাচ্ছে যে অন্য প্রতিনিধি পাঠিয়ে দেওয়া হচ্ছে চায়না তরফ থেকে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু যে খবরটা যতটা মনে হচ্ছিল যে ইউএস বা ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটা বা ট্যারিফের যে খবরগুলো আসছিল, এখন পর্যন্ত যা দুই দেশ থেকেই দেখা যাচ্ছে, ইন্ডিয়া বলুন বা চায়না, ততটা ভরসা পাচ্ছে না। সেটাই বুঝে নিতে হবে বা আমরা ধরে নিতে পারি। তার কারণ হিসাবে আমরা মনে করতে পারি যে এই সাবমিটে তারা যোগ দিচ্ছে না। সেই কারণেই গতকাল যারা ভিডিওটি দেখেছেন সেখানে বলেছিলাম যে আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা এটা অফিসিয়ালি কোনো রকমভাবে কোনো অ্যানাউন্স হয়নি। বিভিন্ন মিডিয়া হাউস এবং ট্রাম্পের তরফ থেকে হয়েছে। আর এর আগে আমরা জানি যে ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় তার সিদ্ধান্ত চেঞ্জ করে থাকে। তো আজকে মোটামুটি এইটাই আপনাদের ইনফরমেশনটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো করে নিতে পারেন। নমস্কার।